ভক্তি কি শুধু অনুভূতি, নাকি তা আমাদের প্রকৃত জ্ঞানেও পৌঁছে দেয়? আজকের শ্লোক সেই গভীর সত্য প্রকাশ করছে। শ্রী শ্রীমদ্ভাগবতম, প্রথম স্কন্ধ, পঞ্চম অধ্যায়, শ্লোক ২৭। তস্মিংস্তদা লব্ধরুচের মহান্তে প্রিয়শ্রবস্বস্খলিতা মতির্ম জয়াহমে তৎসৎসময়া পশ্যে ময়ী ব্রহ্মণি কল্পিতম পরে। অনুবাদ: হে মহর্ষি, পরমেশ্বর ভগবানের প্রতি রুচি লাভ করা মাত্রই ভগবানের মহিমা শ্রবণে আমি স্থির মতি সম্পন্ন হয়েছিলাম। সেই রুচি যত বৃদ্ধি পেতে থাকে, ততই আমি বুঝতে পারি যে আমার অজ্ঞানতার ফলে আমাকে এই স্থূল এবং সূক্ষ্ম শরীর গ্রহণ করতে হয়েছে, কেননা ভগবান এবং জীব উভয়ই প্রপঞ্চাতীত। এই শ্লোকে নারদ মুনি ভক্তির এক গভীর ফলাফল তুলে ধরছেন। তিনি বলছেন, যখন তাঁর অন্তরে ভগবানের প্রতি রুচি জন্মায়, তখন তাঁর মন স্থির হয়ে যায়, আর সেই ভক্তি যত বৃদ্ধি পায়, ততই তিনি উপলব্ধি করতে থাকেন এই জড় শরীর আসলে অজ্ঞানতার ফল। ভগবান এবং জীব উভয়ই এই জড় জগতের অতীত। এই শ্লোক আমাদের শেখায়, ভক্তি আমাদের প্রকৃত জ্ঞান দেয়, এবং সেই জ্ঞানই আমাদের আত্মসাক্ষাৎকারের পথে এগিয়ে নিয়ে যায়। এভাবেই শ্রীমদ্ভাগবত আমাদের পথ দেখায়, ভক্তির মাধ্যমে জ্ঞান ও সত্য উপলব্ধি করতে। এমন আরও ভাগবত শ্লোক শুনতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ।